আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই ম্যাথগুলো করাবো। প্রথম অধ্যায়ের ম্যাথ থেকে সাধারণত পরীক্ষাতে কিছু আসে না, তারপর কিছু এমসিকিউ আছে, আমি যেগুলো তোমাদের আরেকটা ভিডিওতে দেখাই দিব। তো তোমরা ম্যাথের ভিডিওগুলো সিরিয়ালি দেখো, তাহলে তোমরা সবকিছু শিখতে পারবা। তাহলে আমরা অনুশীলনী 2.1 ম্যাথগুলো করব। দেখো, প্রথম ম্যাথটা যেটা আছে তোমাদের জন্য, যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে তোমাদের একটা সেট আছে, দেখো ম্যাথ আছে, এটা একটা ম্যাথ। তোমাদেরকে বলছে এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো, সেটের দুইটা পদ্ধতি আছে, একটা গঠন পদ্ধতি, আরেকটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে দেখো, তালিকা পদ্ধতি সেট করার জন্য কিভাবে করতে হবে দেখো। তাহলে আমাদেরকে এই যে এক্স বিলংস, এটাকে বলা হয় বিলংস টু। তাহলে এই যে এক্স বিলংস এন, তাহলে এক্স বিলংস টু যে এন, এই এনটা হলো ন্যাচারাল নাম্বার। ওকে, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক, আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট মানে হলো এক থেকে শুরু হবে, একদম কোটি কোটি, তুমি সারা জনম গুনতে থাকবা, শেষ হবে না, মানে এটা আনলিমিটেড। ওকে, এটাকে বলে অসীম। স্বাভাবিক সংখ্যার সেটগুলো আসলে অসীম সেট। তাহলে আমরা এন স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা আমরা এগুলো কোনগুলো, এক থেকে শুরু হবে, আনলিমিটেড। ওকে, কিন্তু আমাদেরকে বলছে এক্স এর মানটা স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হবে, যার দিকে চিহ্ন সেই বড়, মনে রাখবা। এটা স্কোয়ার করলে এটা বড় হবে, 9 ছোট থাকবে। কিন্তু এটা কিউব করলে 130 বড় থাকবে, এটা ছোট থাকবে। সেই মানগুলো আমাদের লাগবে। তো আমরা জানি যেহেতু এখানে এক্স বিলংস এন দিয়েছে, মানে এক্স যে সংখ্যাগুলো হবে এই সংখ্যাগুলো এন এর মধ্যে যেন থাকে। এন মানে এই স্বাভাবিক সংখ্যা। ওকে, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক। দেখো এবার কিভাবে, দেখো আমরা কিভাবে করব। দেখো এখানে, এখানে লেখার পর দেখো, এক্স যদি 1 হয়, আমরা এক্স এর মান যদি 1 ধরি, প্রথমটা 1 ধরি, তাহলে আমি যদি এক্স স্কোয়ার করি, তাহলে 1 স্কোয়ার মানে কি 1 হবে। আমি যদি 1 করি, তাহলে আমি যে এই যে সিম্বলটা আছে, এটা তো এক্স স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হবে, কিন্তু আমরা দেখতেছি বড় না। এই জন্য আমরা এই চিহ্নটা এখানে কেটে দিব, তার মানে এটা বোঝাচ্ছে বড় না, 9 এর চেয়ে বড় না। এবং এক্স কিউব যদি করি, আমরা 1 এর কিউব করে 1 হবে। 1 কিন্তু 130 এর চেয়ে ছোট, এই যে কিউব করলে 130 এর চেয়ে ছোট হবে, তাহলে এটা ঠিক আছে। বাট এটা ঠিক নেই। এবার এক্স যদি আমরা 2 করি, তাহলে দেখো এক্স স্কোয়ার করলে 2 স্কোয়ার মানে 4 হবে। 4 কিন্তু আবার 9 এর চেয়ে বড় না, তাহলে আমরা এভাবে কেটে দিব, যেই দিকে চিহ্ন আছে না হলে ওটা কেটে দিব, যেভাবে টান দিব, তাহলে এটা বড় 9 বোঝাবে। এবং এক্স কিউব করলে 2 এর উপরে কিউব মানে 8 হবে। 8 কিন্তু 130 এর চেয়ে ছোট, তাহলে এটা ঠিক আছে। তাহলে এবার দেখো, আমরা যদি বলি এক্স 3 হলে, তাহলে এক্স যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান তাহলে কত হবে, 3 3 9 হবে। 9 দেখো এটা 9, তাহলে এটা তো, এটা 9 তো বড় না, এই 9 এর চেয়ে 9 তো বড় না, এজন্য আমরা ক্রস দিয়ে দেব। ওকে, এভাবে একটা টান দিয়ে দেব, এটা মানে বোঝায় 9 9 তো সমান বড় নয়। তাহলে এই শর্তটা পূরণ করেনি, এজন্য আমরা এভাবে টান দিয়ে দিব, তাহলে এটা বোঝাবে বড় নয়, মানে সমান বড় নয়, আমরা এই চিহ্ন দিয়ে রাখবো। এবার যদি আমরা এক্স কিউব করি, তাহলে 3 এর উপরে কিউব করলে 27 হবে। 3টা 3 গুণ করলে বা 3 এর উপরে কিউব করলে 27 হবে। যদি 27 হয়, তাহলে আমরা এটা কিন্তু 130 এর চেয়ে ছোট। এবার দেখো, আমি যদি x4 করি, x4 করলে x স্কয়ার সমান সমান কি হবে, 4 স্কয়ার, x এর মান 4 দিয়ে দিব, তাহলে 4 4 16 হবে। যদি 16 হয়, তাহলে কিন্তু 9 এর চেয়ে বড়, তাহলে এটা ঠিক আছে। এবং যদি x কিউব করি, তাহলে 4 এর কিউব মানে 64, এটাও কিন্তু 130 এর চেয়ে ছোট, তাহলে এটা ঠিক আছে। যার দিকে চিহ্ন ওই বড় হয়, তাহলে এটা ছোট, তাহলে আমাদের শর্ত মিলছে এটা 4 দ্বারা। এবার আমরা 5 দিব। যদি আমি x5 হয়, তাহলে x স্কয়ার সমান সমান 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 25, এটা কিন্তু 9 এর চেয়ে বড়। আর যদি আমি এক্স কিউব করি, তাহলে কিন্তু 5 কিউব কত হবে, 125 হবে। 5 5 25, 5 25 তে 125, তাহলে 130 এর চেয়ে কিন্তু ছোট। তাহলে এই দুইটা কিন্তু দুইটা শর্তে মিলছে। আমি যদি x6 করি, তাহলে কি হবে দেখো, এক্স স্কয়ার সমান সমান 6 স্কয়ার, 6 6 36, এটা কিন্তু 9 এর চেয়ে বড় হবে। কিন্তু আমি যদি এক্স কিউব করি, মানে 6 এর কিউব করি, তাহলে 216, তাহলে কিন্তু 130 এর চেয়ে বড় হয়ে গেল। তাহলে আমরা তো দেখছি এটা 130 এর চেয়ে ছোট হইতে হবে। যদি হলো না, যেহেতু এভাবে লিখে আমরা একটা টান দিয়ে দিব, তাহলে এটা হলো ছোট নয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো কিউবের ক্ষেত্রে এই 1 2 3 মিলছিল, বাট স্কোয়ারের ক্ষেত্রে মিলে নেই। আবার যখন আমি এই যে 6 দিয়ে যখন করছি, 6 দিয়ে করার পরে আমাদের এটা মিলে নাই, এটা মিলছে। শুধু মাঝের এই দুইটা শর্তেই মিলছে। তাহলে যেগুলো দুইটা শর্তে মিলবে ওটাই আনসার। আমি যখন যত নিচে যাইতে থাকবো, তত কিন্তু স্কোয়ারেরটা মিলবে, বাট কিউবেরটা আর মিলবে না। ওকে, এজন্য আমার মাঝের দুইটাই আনসার। তাহলে আমরা লিখবো নির্ণয় সেট সমান সমান দিয়ে, তাহলে আমার এই 4 দেওয়ার কারণে আর 5 দেওয়ার কারণে মিলছে, এজন্য আমরা লিখবো 4, 5। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে থেকে যে এক্স বিলংস এন, স্কোয়ার করলে 9 এর চেয়ে বড় হবে, আর কিউব করলে 130 এর চেয়ে ছোট হবে। তাহলে আমার 4 এবং 5ই মিলছে। ওকে, তাহলে আনসারটা হবে 4 আর 5। ওকে, আর সেটকে তোমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ঋষিকা দেখো, খ নম্বর ম্যাটটা দেখো, এক্স বিলং জেড, এটা এক্স স্কোয়ার করলে
5-এর চেয়ে বড় হবে। আর যদি x কিউব করো তাহলে 36 এর সমান হবে অথবা 36 এর ছোট হবে। এর দিকে চিহ্ন যার দিকে চিহ্ন সেই বড় হয়, কিন্তু নিচে একটা দাগ থাকলে তাহলে সমান বোঝায়। তাহলে বড় অথবা সমান বোঝাবে। আর এটা এখানে এদিক চিহ্ন মানে x স্কয়ারেরটা এটা বড় হবে। কিভাবে করব আমরা দেখো? তাহলে আমরা যেহেতু z দিয়েছে, প্রিয় শিক্ষা দেখো, z যদি বলে এটা হলো পূর্ণ সংখ্যা হয়। z হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে প্লাস মাইনাস সব 0 সহ প্লাস মাইনাস সবগুলো বোঝায়। আর মাইনাস গুলো ছোট, এটা তোমরা সবসময় মনে রাখবা, আনলিমিটেড। ওকে? তাহলে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এভাবে এদিকে বাড়বে, এদিকে কমবে, মাঝখানে 0। এগুলো হলো পূর্ণ সংখ্যার সেট। ওকে? এখন আমরা কিভাবে করব দেখো, এখানে x যদি 0 হয় তাহলে x স্কয়ার কত হবে দেখো? x স্কয়ার 0 স্কয়ার করলে 0ই হবে। তাহলে 0ই হবে। এখন যদি আমি 0 কিন্তু 5 এর দিকে চিহ্ন আছে, 5 এর চেয়ে বড় হইতে হবে। এটা তো বড় না। এজন্য আমরা একটা টান দিয়ে দিয়েছি। আমি যদি আবার কিউব করি তাহলে 0 এর কিউব মানে 0ই হবে। এটা কিন্তু 36 এর সমান বা ছোট। কিন্তু আমরা দেখতেছি 36 এর চেয়ে এটা ছোট। আবার x যদি আমরা প্লাস মাইনাস 1 করব, ওকে? আমরা একবার প্লাস 1 মাইনাস 1 তুমি আলাদাভাবেও লিখতে পারবা প্রত্যেকটা। আমি একসাথেও দিতে পারবো। দেখো আমরা x প্লাস মাইনাস 1 যদি ধরি, দেখো x এর একটা প্লাস মানও আছে, মাইনাস মানও আছে। দুটো একসাথে ধরি আমরা। স্কয়ার করলে দেখো, স্কয়ার করলে প্লাসের সময় স্কয়ার করলেও 1 হবে, মাইনাসের সময় স্কয়ার করলেও 1 হবে। তাহলে 1 কিন্তু 5 এর চেয়ে বড় না। তাহলে এটা হবে না শর্তটা। আবার যদি কিউব করি, কিউব করলে 1 প্লাসের কিউব করলে প্লাস 1 হবে, মাইনাসের কিউব করলে মাইনাস 1 হবে। তাহলে আমি যদি বলি +1 আর -1 যেটাই বলি না কেন, এটা কিন্তু 36 এর চেয়ে ছোট। 36 কিন্তু এইদিকে থাকতো। তাহলে 36 এর চেয়ে ছোট কিন্তু +1 -1। ওকে? তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি যদি +-2 ধরি তাহলে কি হবে? x স্কয়ার সমান সমান +-2 এর উপর স্কয়ার। তাহলে আমরা যদি প্লাস এর উপর স্কয়ার করি 4 হবে, মাইনাসের উপর স্কয়ার করলেও এই +4ই হবে। এটা কিন্তু 5 এর চেয়ে বড় না। এবং যদি আমি কিউব করি তাহলে +-2 এর উপরে যদি কিউব দেই তাহলে 2 এর উপরে কিউব দিলে একবার 8 হবে, -2 এর উপরে কিউব দিলে -8 হবে। এই -8 প্লাস 8 দুইটাই 36 এর চেয়ে ছোট। x যদি +-3 ধরি তাহলে কি হবে দেখো? x স্কয়ার কত হবে? +-3 স্কয়ার করলে 3 তিরিকে 9 হবে। 9 কিন্তু 5 এর চেয়ে বড়। এই শর্তটা কিন্তু মিলছে আমাদের। ওকে? এবং x কিউব যদি করি তাহলে +-3 এর উপরে কিউব করলে +27 হবে, -27 হবে। তাহলে +27 -27 দুইটাই কিন্তু 36 এর চেয়ে ছোট। এবার দেখো, এখন আমরা যদি 4 করি, +-4 করি, হয়তো 4 দ্বারা মিলে না। এজন্য আমরা 4 প্লাস আলাদা করে দিব। তখন যদি আমি +4 দেই তাহলে কি হবে? x স্কয়ার সমান সমান 4 স্কয়ার করলে 16 হবে। এটা 5 এর চেয়ে বড়। শর্তটা মিলছে। আমি যদি কিউব করি তাহলে কি হবে? 4 কিউব করলে 4 এর উপর কিউব করলে 64 হবে। এটা কিন্তু 36 এর বলছে সমান বা ছোট। কিন্তু এখানে 36 এর চেয়ে সমান বা ছোট নয়। তো সেক্ষেত্রে দেখো, তাহলে আমরা কি লিখবো? 36 এর চেয়ে ছোট নয় এটা। আমরা বলছি যে সমান বা ছোট হইতে হবে। এটা ছোট না, এটা বড়। এবার দেখো কি? x-4 যদি হয় তাহলে আমরা x স্কয়ার করলে -4 স্কয়ার মানে, তাহলে মাইনাসের উপর স্কয়ার করলে +16 হয়ে যাবে। এটা 5 এর চেয়ে বড়। ঠিক আছে এটা। যদি আমি কিউব করি তাহলে -64 হবে। তো -64 কিন্তু 36 এর চেয়ে ছোট। তাহলে দেখো, মাইনাসটা মিলতেছে কিন্তু প্লাসটা আর মিলল না। তাহলে আমাদের দেখো নির্ণয়ের সেট কত হবে? নির্ণয়ের সেট আমাদের মিলছে কোথায়? মিলছে হলো এই যে x +-3 এটা মিলছে। এই যে +-3 এটা পুরা এটা মিলছে। আর 4 এর ক্ষেত্রে প্লাসেরটা মিলে নাই, কিন্তু মাইনাসেরটা মিলছে। নির্ণয় সেট হলো কত দেখো? নির্ণয় সেট হলো এই যে ড্যাশ দিয়ে, কারণ -4 এর পরে যেকোনো মাইনাস সংখ্যা মিলবে। তারপরে -3 আর হলো +3। ওকে? কারণ এখানে দেখো, এখানে আমাদের +3 টা মিলছে, -3 টা মিলছে, +4 মিলে নেই কিন্তু -4 টা মিলছে। মাইনাস যে সংখ্যায় দিব না কেন সেটা আমাদের এই 5 এর চেয়ে স্কয়ার করলে বড় হবে। এই যে 4 এর পরে -4 এর পরে যেটাই দেই না কেন, আর 36 এর চেয়ে ছোট হবে। মাইনাস সংখ্যা সবসময় ছোট হয়। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের নেক্সট ম্যাথ যেটা সেটা কি আছে দেখো? x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এটা কিভাবে করব আমরা? দেখো, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬। এটা আনলিমিটেড। ওকে? চলতে থাকবে। n মানে হলো ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। ওকে? তো স্বাভাবিক সংখ্যার সেট সাধারণত অসীম সেট। মানে এটা গুণে শেষ করা যায় না। এজন্য ড্যাশ দিয়ে দিতে হবে। ওকে? তো এখানে আমাদের বলছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আমরা যদি 36 এর গুণনীয়ক বের করতে চাই তাহলে 36 সমান সমান ১ গুণন 36। ওকে? তাহলে এটা আমরা 36 কে এভাবে ভাঙবো। আবার যদি ২ দিয়ে 36 কে ভাগ করি তাহলে 18 দুগুণে 36। তাহলে আমরা ২ গুণন 18 লিখবো। আবার তুমি ৩ দিয়ে 36 কে ভাগ দিবা, দেখবা ১২ বের হবে। ক্যালকুলেটরে লিখবা তোমরা। ৩ দিয়ে 36 কে ভাগ দিবা, ১২ বের হবে। তাহলে তোমরা লিখবা ৩ গুণন ১২। আবার তুমি ৪ দিয়ে 36 কে ভাগ দিবা। ৪ দিয়ে 36 কে ভাগ দিলে দেখবা ৯ বের হবে। তাহলে ৪ গুণন ৯ লিখবা, যে ৪ নং 36। ওকে? তারপর আমরা ৬ দিয়ে ৫ দিয়ে দিবা, যাবে না। ৫ দিয়ে দিলে ভাগ যায় না। ৬ দিয়ে দিবা,
মানে দশমিক বের হলে চলবে না। ওকে? তারপর তুমি ৬ দিয়ে দিবা, দেখবা ৬ গুণন ৬, ৬ ৬ ৩৬। এবার তো ৭ দিয়ে তো আর যাবে না, ৮ দিয়ে যাবে না, আবার ৯ দিয়ে যাবে। ৯ দিয়ে দিলে আবার ৪ বের হবে। তো তোমাদের আগেরটার সাথে মিলে যাবে। তাহলে আর লাগবে না। শেষ হয়ে গেছে। তাহলে ৩৬ এর গুণনীয়কগুলো কোনগুলো? এই যে ১, ২, ৩, ৪, ৬, ৬ তো আছে একবার লিখতে পারবা। ৯, ১২, ১৮, ৩৬। তাহলে এগুলো হলো ৩৬ এর গুণনীয়ক। তাহলে এবার দেখো আমরা ৬ এর গুণিতকগুলো বের করব। দেখো ৬ এর গুণিতক কোনগুলো? ৬ এর গুণিতক মানে ৬ এর নামতা বলতে হবে। যেমন ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০, ৬ ৬ ৩৬। এটা কিন্তু চলতেই থাকবে। এটা কিন্তু চলতেই থাকবে। আনলিমিটেড চলতে থাকবে। কিন্তু আমাদের এটা তোমরা কমা দিয়ে ড্যাশ, ড্যাশ দিয়ে দিয়ে রাখবা। ওকে? কারণ না গুণিতক কোনদিনও শেষ হয় না। তাহলে নির্ণয় সেট কোনটা হবে? ৩৬ এর গুণনীয়ক হবে এবং ৬ এর গুণিতক হবে। তাহলে ৩৬ এর গুণনীয়ক এবং ৬ এর গুণিতক যেন হয়। যেন মিল থাকে। তাহলে আমরা এখানে ৬ মিলছে, তারপরে হলো ১২ মিলছে, তারপর হলো ১৮ মিলছে আর ৩৬ মিলছে। কারণ এদের ২ টার মাঝে আছে। তাহলে এটাই হলো নির্ণয় সেট। ওকে? এরপরের ম্যাথটা দেখো কি বলছে? x belongs n, দেখো x কিউব করলে 25 এর চেয়ে বড় হবে এবং x টু দি পাওয়ার যদি আমরা 4 করি তাহলে 264 এর চেয়ে ছোট হবে। একই অঙ্ক দেখো, স্বাভাবিক সংখ্যা n মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটগুলো কি? ১, ২, ৩, ৪, ৫, ৬। এবার দেখো তাহলে আমরা এখানে আমি যদি x equal to 1 ধরি, আমি প্রথমে 1 ধরলাম, তাহলে x কিউব করলে 1 কিউব হবে মানে 1 ই হবে। তাহলে এই যে শর্তটা দিছে যে 25 এর চেয়ে বড় হবে কিউব করলে, এটা কিন্তু আমার 1 কিন্তু 25 এর চেয়ে বড় নয়। এজন্য আমি এভাবে দাগ টেনে দেব। এবং আমি যদি x4 করি তাহলে x4 = 1 4 করলে 1 ই হবে। যদি আমার 1 বের হয়, এটা কিন্তু আমার 264 চেয়ে ছোট। তাহলে এটা মিলছে। এখন আমি যদি x2 দেই, x যদি 2 হয় তাহলে x কিউব কত হবে? 2 কিউব। 2 কিউব মানে কি? 8 হবে। 8 কিন্তু 25 এর চেয়ে বড় না। তাহলে এটা হয়নি। আবার যদি আমি x4 করি এবং x টু দি পাওয়ার 4 এই মানটা যদি বসায় দিই তাহলে আমার কত হবে? আমরা দেখো এই শর্ত অনুযায়ী বসাবো। তাহলে 2 এর উপরে 4 করলে 16 হবে। এটা কিন্তু 264 এর চেয়ে ছোট। তাহলে এটা ঠিক আছে। x যদি 3 ধরি আমরা, x যদি 3 ধরি তাহলে আমার s কিউব হবে কত? s কিউব হবে এই যে ৩ এর উপরে কিউব। ৩ এর উপরে কিউব মানে ২৭ হবে। তাহলে এটা কিন্তু 25 এর চেয়ে বড়। এবং যদি x টু দি পাওয়ার 4 করি তাহলে 3 এর উপরে 4 মানে ৮১ হবে। আমরা ক্যালকুলেটরে লিখবা, দেখবা ৮১ হয়ে গেছে। অথবা ৩ ৪ বার গুণ করব ৮১ হবে। এটা কিন্তু ২৬৬ এর চেয়ে ছোট। তাহলে এই শর্ত কিন্তু ২ জায়গায় মিলল। ওকে? আমি যদি x4 দেই তাহলে কিন্তু x কিউব হবে মানে 4 কিউব। 4 কিউব করলে ৬৪ হবে। এটা 25 এর চেয়ে বড়। আমার x এর উপরে 4 যদি করি, এটা যদি 4 এর উপরে 4 করি তাহলে আমাদের ৪ টা 4 গুণ করতে হবে অথবা 4 এর পাওয়ার 4 দিলে দেখবা ২৫৬ বের হয়। এটাও কিন্তু শর্তের সাথে মিলছে কারণ এটা ২৬৪ এর চেয়ে ছোট। এবার যদি আমি x5 করি তাহলে দেখো কি হবে? x5 করলে x এর উপরে কিউব দেব মানে 5 এর উপরে কিউব দেব। তাহলে ১২৫ বের হবে। এটা কিন্তু 25 এর চেয়ে বড়। এবং যদি আমি x4 করি তাহলে কিন্তু এটা কি হবে দেখো? x4 করলে এই যে 5 এর উপরে 4 দিলে ৬২৫ হয়ে যাবে। ৫ টা ৪ টা ৫ গুণ করলে দেখবা কি হয়? ৬২৫ হয়ে যাবে। এক্ষেত্রে ২৬৪ এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে যেটা শর্ত ছিল যে ২৬৪ এর চেয়ে ছোট হবে এটা হয়নি। এজন্য আমরা টান দিয়ে দিছি। তাহলে এবার কি দেখো? তাহলে আমার এই শর্তটা এটাতে মিলছে, এটা মিলে নাই। তাহলে আমাদের এটা এখন আর মিলবে না। আর ১ম ২ টা মিলে নেই, মাঝের ২ টা মিলছে। তাহলে নির্ণয়ের সেট হলো ৩ এবং ৪। নির্ণয়ের সেট ৩ ৪। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই সেটের সদস্যদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। ওকে? ৩ আর ৪ হলো এই সেটের সদস্য। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এবং অন্যান্য সকল সাবজেক্টের পড়াগুলো সুন্দর করে দিব। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজের সাথে এড হয়ে থাকো। আমি তোমাদের মেট্রিক পরীক্ষা পর্যন্ত তোমাদের যত সাপোর্ট লাগে সব দিব। তোমরা আমার ভিডিওগুলো ফলো করবা। শুধু ভিডিওগুলো দেখলে তোমরা 100% এ প্লাস পাবা। কারণ আমি সব খুঁটিনাটি এগুলো দিব এবং তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলেও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। ওকে? ভালো থেকো।